আয়াতের আমল করতে থাকি। আমি মুসলমান হয়ে মুসলমানের দিকে আমি হিংসা করি না। যদি সামান্যতম হিংসা মনে উদয় হয়, আমি সঙ্গে সঙ্গে খালিসিতে তওবা তিল্লা করে নি। এই আমল ছাড়া আর বড় আমল আমার নাই। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার মনে হিংসা আছে না? হিংসা আছে তো? ও ভাই, হিংসা আছে? গিজ 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 করছে। এই হিংসার জন্য আমি আপনি কত বড় বড় কবিরা গুনাহ করি, কি করি না? এমনকি মানুষ ও মার্ডার করে ফেলে এই হিংসাত্মক মনোভাবের জন্য। আমরা আপনার ভাই ভাই তফাৎ হয়ে যায়, বাপ বেটা তফাৎ হয়ে যায়, কি যায় না? চাচা ভাই তফাৎ হয়ে যায়, ভাই চাচাকে মার্ডার করে ফেলে, ভাই ভাইকে মার্ডার করতেও দ্বিধাগ্রস্ত হয় না। কি ঠিক বলছিল? হয়তো বা তলিয়ে দেখলে বোঝা যাবে আজকের এই যে মজলিস হচ্ছে, এক ধরনের মুসলমান আমরা আছি এই মজলিসের প্রতি হিংসা আছে না? নাই? খুব সূক্ষ্ম ভাবে দেখুন, চিন্তা করে। আমার রাসূলুল্লাহ বললেন 7টা কাজ তোমাদের পতনের মধ্যে ফেলে দেবে। মাত্র 3টে আলোচনা করলাম এতক্ষণ, এগুলি হুজুর এসে যাবে। এর ব্যাখ্যা যদি করা যায়, 7টা কাজ যদি এক এক করে বলা যায়, কত ঘন্টা যাবে তার ঠিক ঠিকানা নাই। অথচ ছোট্ট 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 ছোট করে বলছি। 1 নম্বর কি বলেছিলাম মনে আছে? আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়ে যদি কেউ চলাফেরা করে, আল্লাহ লানত তার উপরে পড়ে যাবে। টাকা পয়সা ধন রত্ন সব বেকার হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বলেছেন সুসময়ে তোমরা আল্লাহকে স্মরণ করো, আর দুঃসময়ে আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করবে। তুমি যখন বিপদে আপদে মুসিবতে পড়বে, আমার আল্লাহ তোমাকে স্মরণ করবে। সুসময়ে তুমি আল্লাহকে স্মরণ করবে না। তোমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, জমি জায়গা বাড়ি বিল্ডিং জানা, অনেক টাকা পয়সার মালিক তুমি, তোমার সময়টা খুব সুখে চলছে, তুমি আল্লাহর কথা ভুলে গিয়ে দুনিয়ার জমিনে গাদ্দারি দিয়ে চলবে, অহংকারের সঙ্গে চলবে না। আমার রাসূল তাই বললেন, তুমি সুসময়ে, তোমার শান্তির সময়ে, ভালো তুমি আল্লাহর কথা বেশি বেশি করে স্মরণ করো। আমার দয়ার আল্লাহ পাক কথা